দেশু সেভেনের থেকে সামনে থেকে একটা পথের কাঁটা কোথাও গিয়ে সরলো, কিন্তু পথের কাঁটা সরলেও খানিকটা হলেও চাপ কিন্তু আরো বেশি করে আসছে। কারণ সোনাদা সরলেও বড় রকম কিন্তু বড় দুটো বাঘা বাঘা প্লেয়ার এসবিএফ পুজো ছেড়ে দেবে না। এসবিএফ পুজো ছেড়ে দেবে বলে তো আমার মনে হচ্ছে না। আর এসবিএফ দেশু সেভেনের সাথে যুক্ত থাকলে এসবিএফ এর লোগোটা সবার আগে এসবিএফ ঢোকাতো। তো দেশু সেভেনের সাথে এসবিএফ নেই কোনোভাবে। এবার একেন বাবু নিয়েই হয়তো এসবিএফ পুজোর সময় আসবে, কিন্তু গরমের ছুটিতে কিন্তু সোনাদা আসছে। সোনাদার অফিসিয়াল কিন্তু সোনাদা কিন্তু সরে গেল দেবদার সামনে থেকে। একটা বড় প্লেয়ার কিন্তু সরে গেল থ্যাঙ্কস টু মৈনাক। মৈনাক আমাকে পাঠালো এই পুরো আজকালের থেকে আর কি খবরটা। সেখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে সোনাদা অ্যাটলিস্ট সরে গেছে। বিষয়টা হচ্ছে এইটা। আর এরপরই ছবির গানের দায়িত্বে এবং আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটা খুব ভালো হবে এটুকু আশা রাখছি। ধ্রুব ব্যানার্জির উপরে ভরসা রয়েছে। ধ্রুব ব্যানার্জি এই ধরনের ছবি খুব ভালো বানায়। ইতিমধ্যেই মহরত হয়ে গিয়েছে এই ছবির। সেখানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মোহতাও। বরাবরের মতো এসবিএফের ব্যানারে যে এই ছবি আসছে তার নিয়ে আর কোনো সন্দেহ নেই। এদিকে শুটিং শুরু হওয়ার আগেই ছবি মুক্তি নিয়ে খবর এসেছে। শোনা যাচ্ছে চলতি বছরের বার্ষিক গরমের ছুটিতে, অর্থাৎ বছরের মাঝামাঝি সময় বড় পর্দায় আসছে সোনাদার নতুন অভিযান। এই যে একদম পরিষ্কারভাবে লেখা হয়েছে, আবারও পড়ে দিচ্ছি। চলতি বছরে বার্ষিক গরমের ছুটিতে, অর্থাৎ বছরের মাঝামাঝি সময় বড় পর্দায় আসছে সোনাদার নতুন অভিযান। সেক্ষেত্রে দেশু সেভেনের সামনে থেকে সোনাদা কিন্তু সরে গেল। এবার দেখো সোনাদার বক্স অফিসটা কিন্তু আমরা 9 CR এর কাছাকাছি পাবো, ঠিক আছে। ম্যাক্সিমাম বক্স অফিস যেটা গেছে সেটা হচ্ছে 9 CR। আর যদি আমরা বাদবাকি যে ছবিগুলো রয়েছে এসবিএফ এর, তার ভিতরে আমরা 7 CR এর মতন একটা কালেকশন পাবো হচ্ছে দশম অবতারে। তো তার যদি ফ্র্যাঞ্চাইজিটা আসে সেক্ষেত্রে কিন্তু সেটার ওরই রেঞ্জে কালেকশন হবে, ঠিক আছে। ওই রকমই রেঞ্জের কালেকশন হবে, ওর থেকে বেশিও হবে না, ওর থেকে কমও হবে না, ঠিক আছে। ওরকমই একটা রেঞ্জের কালেকশন হবে। মানে যদি এক্সট্রা অর্ডিনারি ছবি হয়ে যায় তাহলে 10 CR এর মতন একটা কালেকশন হতে পারে, কিন্তু এটাও সত্যি কথা। তো সেটার আশা আমরা রাখছি না, কারণ বুঝতেই পারছো একটা এন্টারটেনিং ছবি দিয়ে দিলেই ওটাই অনেক, মানে এন্টারটেনিং ছবি হলেই অনেক। তো সেটার একটা ব্যাপার রয়েছে। আর দুর্গাপুজো বক্স অফিসে যদি একেনবাবু আসে তাহলে একেনবাবু কিন্তু ম্যাক্সিমাম 8 CR এর মতন একটা কালেকশন নিয়ে গেছে। তো ওটারই আশেপাশে একেনবাবুর কালেকশন যাবে। একেনবাবু কিন্তু মাল্টিপ্লেক্সে রীতিমতো ডমিনেট করে যে কোনো ছবিকে, কিন্তু একা থাকলে দুর্গাপুজোয় কি সেটা হবে? তো তারা কোন ছবিটাকে নিয়ে আসবে? তারা দুর্গাপুজোর অনেক সেফ বেট আমার মনে হয় যে দশম অবতারের পরের পার্ট। কিন্তু তোমরা বলবে যে এসবিএফ কেন তাদের অ্যানাউন্সমেন্টটা জানিয়ে দিচ্ছে না, কেন তারা বলছে না যে দেবদার সামনে তারা কোন ছবিটাকে নিয়ে আসবে, দুর্গাপুজোয় তারা কোন ছবিটাকে নিয়ে আসবে। আমার একটাই বক্তব্য সেখানে, আমার মনে হয় এসবিএফও হয়তো তাদের লাইন আপ এখনো গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু তাদের যা স্ট্রং লাইন আপ আছে, যে কটা ছবি যে টাইমে যে সময়ই আসুক না কেন গ্যারেন্টি ব্লকবাস্টার হতে আসছে, মানে গ্যারেন্টি হিট হতে আসছে, এটুকু তো কনফার্ম। কারণ দশমের পরের পার্ট মানে প্রবীর পোদ্দার জুটি যখন আসবে সে ছবি তো কনফার্ম ব্যবসা করবেই, তাই না? একদম চোখ বন্ধ করে। এবং সেটা যবেই আসুক না কেন। এবার যদি বুম্বাদা দেশু সেভেন মানে দেবশু গোষ্ঠীর সপ্তমতম ছবিতে বুম্বাদা যদি অ্যাজ ভিলেন বা বুম্বাদা যদি থাকে সেই ছবিতে, তাহলে কিন্তু বুম্বাদা আর একটা ছবি কি করে করবে? সম্ভব নয়। সে আর একটা ছবি করতে পারবে না, দশমের পরের পার্টটা করতে পারবে না। তো সেক্ষেত্রে বুম্বাদার কিন্তু দশমকে ছাড়তে হবে, মানে দশমীকে পুজোর সময় থেকে ছাড়তে হবে। আর বুম্বাদা না করলে দশম হবে না, মানে দশমের পরের পার্ট আর কি হবে না, অসম্ভব ব্যাপার। প্রবীরবাবু ছাড়া, সরি আমি মুদির দোকান চালাই না, তো সার্চ ছাড়া, প্রবীর সার্চ ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না, মানে দশম অবতার এর পরের পার্ট সম্ভব না। আর শ্রীজিৎ মুখার্জি ছাড়াও সম্ভব না, এটা আমি বারবার মনে করি। তো যাই হোক, তো এই পার্টটা সম্ভব না যেহেতু, তাই দুর্গাপুজো আসতেই পারবে না তারা। এবং আমার মনে হয় এই দশম অবতারের মতন ছবির, তার পরবর্তী পার্টের মতন ছবির সব থেকে সুইট স্পট হচ্ছে দুর্গাপুজো। কারণ দুর্গাপুজোয় এসেছিল 22 এবং দুর্গাপুজোয় এসছে তোমার দশম অবতার। দুর্গাপুজো পুজো মানেই একটা সৃজিতীয় একটা মাহল আর কি, সেই ব্যাপারটা তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ভিলেন বা অ্যান্টাগনিস্ট যদি দেবদার ক্ষেত্রে রাজি হয় তাহলে কিন্তু ওরা আসতে পারবে না, তখন কিন্তু একেনবাবু এসে দাঁড়াবে। তো যেই দাঁড়াক না কেন সেটা কিন্তু স্ট্রং কম্পিটিটারই হবে। মানে এসবিএফ কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দেবে না এত সহজে দুর্গাপুজোয়, আমার মন বলছে এই বছর 2026-এ। তো স্ট্রং কম্পিটিটারই কিন্তু হবে। সোনাদাটা সরে গেল, তো সোনাদা একটা বড় ফ্যামিলি অডিয়েন্স থাকে, সেই সোনাদাটা কিন্তু কাইন্ড অফ সরে গেল। এটা একদিকে ভালো হলো যে একটা কাঁটা সরলো, কিন্তু আরো দুটো কাঁটা রয়েছে। এই দুটো কাঁটাও যদি দেখা যায় যে যদি বুম্বাদার দেবদার দিকে ঢুকে যায় তাহলে কিন্তু ওই কাঁটাটাও সরে গেল। এবং যদি একেনবাবু দাঁড়ায় সেক্ষেত্রে একেনবাবুকে একটু চাপ কম, মানে ভয় কম পাওয়ারই জায়গা রয়েছে, কারণ একেনবাবু মাল্টিপ্লেক্সে হিউজ টানবে। কিন্তু দেশু সেভেনেরও হিউজ একটা পপুলারিটি আছে, যেহেতু হিউজ মানে সব থেকে বেশি মোস্ট হাইপড ফিল্ম দেশু সেভেন, এবং কমার্শিয়াল ফিল্ম, যেহেতু একটা লার্জার দ্যান লাইফ বিরাট ব্যাপার, কমার্শিয়াল, অ্যাকশন, মাস, রোম্যান্স, দেবশু গোষ্ঠী একসাথে আসা, সব মিলিয়ে ওটার অনেক বেশি হাইপ রয়েছে। এবং একেনবাবু একটা নর্মাল গ্র্যাজুয়ালি যেরকম বিজনেস করে 3 CR থেকে 5 CR এর মতন একটা ব্যবসা করে হয়তো বেরিয়ে যাবে, এটাই হতে পারে।
যদি ওই ক্ল্যাশের ভিতরে আসে তাহলে 3 থেকে 5 সিআরের মতন একটা ব্যবসা করে কিন্তু এগেনবাবু বেরিয়ে যাবে। এবার যদি দশমের পরের পার্ট আসে সেটা কিন্তু আবার ওই 7 সিআরের কাছাকাছি একটা কালেকশন করার জায়গা থাকবে, কারণ ওই যে বললাম হাইপ কি কতটা জেনারেট করতে পারছে তার উপরে। কারণ যে বছর দশমের মানে দশম অবতার এসেছিল সেই বছর কিন্তু দশম অবতার সব থেকে মোস্ট হাইপড ফিল্ম ছিল, ঠিক আছে, মানে সেই সেই পুজোটাতে আর কি মোস্ট হাইপড ফিল্ম ছিল, এবং দেবদার বাঘাযতীন কিন্তু তার পরবর্তীতে ছিল। সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখবে। আর এবারে কিন্তু মোস্ট হাইপ ফিল্ম কিন্তু দেশু 7, সেক্ষেত্রে কিন্তু ওই মানে দশমের পরের পার্ট এসেও যে দেশু 7কে বিট করতে পারবে এমনটাও কিন্তু নয়, কারণ প্রবীর পোদ্দার জুটি, সেই একটা ব্যাপার। আচ্ছা, অনির্বাণকেও টেক করার চেষ্টা করছে দেবদা, মানে অনির্বাণকেও তোলার চেষ্টা করছে আর বোমাদাকেও তোলার চেষ্টা করছে, কারণ দশমকে কাট অফ করার জন্য, যাতে দশমের পরের পার্টটাকে কোনোভাবে এসবিএফ না ড্রপ করতে পারে পুজোর সময়। তো ওই দিক থেকে মালটাকে পুরো টেনে নিচ্ছে, ঠিক আছে, যদি সব দিক দিয়ে ঠিকঠাক থাকে তাহলে ওদিকে খেলে দেবে আর কি দেবতা। আর খেলে দিলে কিন্তু একেনবাবু ছাড়া এসবিএফের কাছে আর কোনো অপশন রইলো না দুর্গাপুজোয় পড়ে থাকার মতন, মানে ফেলে দেওয়ার মতন, কারণ ওরা গরমের ছুটিতে সোনাদা আনছে। তো দেখা যাক লড়াইটা ভয়ানকই হবে, কারণ এসবিএফও দাঁড়াচ্ছে, এও দাঁড়াচ্ছে, তোমার শিবুদাদের তো বহুরূপী 2 আসছে, ওটা তো কোনো চিন্তাই নেই, ওটা একদম ইয়ে। এবং জিদ্দা তো আসছে জিদ্দার মতন করে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে, সেটাও তার তার জায়গা থেকে একদম ঠিক আছে। তো এই দুটো ছবি তো একদম কনফার্ম আছে আমার মনে হচ্ছে, যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অ্যান্ড শিবুদার ছবিটা, এই দুটো ছবি কনফার্ম আছে। বাট এসবিএফ যে কোন ছবিটা এক্স্যাক্টলি দেবদার এগেনস্টে দাঁড় করাবে, আদপেও সেটা দাঁড় করাবে নাকি এসবিএফ ছেড়েই দেবে দুর্গাপুজোটা, এটা সব থেকে বড় প্রশ্ন এখন দেখা যাচ্ছে। ক্রিসমাসে চলে যাবে, কারণ ক্রিসমাসে কিন্তু এবারে কেউ যেতে চাইবে না, স্বাভাবিক বিষয়, কারণ ক্রিসমাসে কিং বসে আছে, শাহরুখ বসে আছে। শাহরুখ কিন্তু যাই বলে নাও, এবার তুমি বলবে ডুমসডে আছে, এ আছে, ও আছে, অনেক কিছু আছে, বাট আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি শাহরুখকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ভাই। ও শাহরুখ খান 3 বছর বাদে আসছে, কিং নিয়ে আসছে, ঠিক আছে, ওটা শাহরুখ খান, শাহরুখ খান, ওই পৃথিবীর সব থেকে রিচেস্ট অ্যাক্টার, ঠিক আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।